আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? কি হয়েছে আপনাদের? বসেন স্যার। বসার কোনো সুযোগ নেই, সময় নেই আমাদের। আপনি আমার লোক দুজন আছে, এদের স্টুডেন্ট, এদেরকে এই ফর্ম ফিল আপ করা নাই কেন? ফর্ম ফিল আপের পরীক্ষা দেওয়ার জন্য করে পড়ালেখা করে না, ফর্ম ফিল আপ করবো কি করে? এটা আপনার দেখার বিষয় না। আপনার কাজ হচ্ছে ফর্ম ফিল আপ করানো। ওরা কার লোক জানেন? ওরা বাহির লোক। এদেরকে পরীক্ষা দিতে দিলে আমার প্রতিষ্ঠানে বদনাম হবে, এটা তো সাসপেন্ড করা হবে। আপনি কি প্রতিষ্ঠানের বদনাম চান? আপনাকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকে এটা চান? আপনি যদি এদের ফর্ম ফিল আপ না করেন, আপনার প্রতিষ্ঠানে থাকবে না। আপনি কালকের মধ্যে এদের ফর্ম ফিল আপ করতে হবে, না হলে আপনার প্রতিষ্ঠান থাকবে না, আপনিও থাকবেন না, বলে দিলাম কিন্তু। আর যেহেতু দ্বিতীয়বার না আসা লাগে, ঠিক আছে? এই চলো। তোমাদের এই জুলুমের জবাব জনগণ এবার ভোটের মাধ্যমে দেবে, অপেক্ষা করো। তোমাদের নেতাগিরি ছুটে যাবে। এখানে কার অনুমতি কাজ চলে? হ্যাঁ, এই কে দেখেন? কেন সমস্যা? এখানে সমস্যা, এখানে যে কাজ কার অনুমতি কাজ শুরু করছো? আমার জায়গায় আমি ঘর করবো, আমি কারণ অনুমতি নেই। তোর জায়গাটা বাইরের এলাকা, বাইরের নেতৃত্বে এটা চলে। বাই বললে কাজ চলবে, বাই না বললে কাজ চলবে না। আর রড সিমেন্ট কোন দিকে থেকে আনছো? আমি যেখানে কম পাইছি সেখান থেকে। বাইরের দোকান আছে, জানো না? বাইরে রড সিমেন্ট দোকান আছে, জানো না? বাইরে হয় এখানে চান্দা দিতে হবে, টাকা দিতে হবে, আর না হলে বাইরের দোকান থেকে মাল নিতে হবে। জানা না তোদের এটা? শেষ করে দিই ভাইয়া কিন্তু। এই আজকে থেকে এখানে কাজ বদ্ধ, ঠিক আছে না? বাদ দোকান থেকে মাল আনা ছাড়া এখানে বিন্দু মাত্র আর কাজ চলবে না, বলে দিলাম কিন্তু। নেক্সট টাইম তোদের এই জুলুমের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে। ও মুকেশ ভাই, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলে? আসি ভাই, কোন রকম এত সুবিধা না। তো এত দূরে চা খাইতেন? এত দূরে আসলে আসছিলাম, বুঝেন তো, সামনে নির্বাচন, বাইরে ফাটাইছিল, খরচপাতি আগের চাইতে বেড়ে গেছে। আগে যেভাবে দিছে এভাবে দিলে হবে না, একটু বাড়া দিতে হবে, ঠিক আছে? তো একটু চা দেন, চা খাই। এটা কিসের চা? হ্যাঁ, দোকানে তো কাস্টমার অনেকে, বেচা কিনা খুব ভালো চলতেছে। আচ্ছা দাও, টাকা দাও, চলে যায় দ্রুত, মুখটা নষ্ট করে দিল। আরে আগে তো 100 টাকা দিতে, এখন 150 টাকা দিতে হবে। সামনে নির্বাচন তো, খরচ আছে, খরচ বেশি। দাও 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 দাও। ঠিক আছে, ভালো থাকো। কেন? আচ্ছা, ওকে, আবার আসবো, চলো। দেখছেন ভাই, দেশটা অরাজকতার মধ্যে রয়ে গেছে, কোনো পরিবর্তন হইল না। জুলাইয়ে হাজার হাজার মানুষ জীবন দিছে দেশটা পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখছেন অবস্থা, দেখছেন? এই যে আসি আমাদের সামনে চাঁদা নিয়ে গেল, কি আমরা কোনো পরিবর্তন পাইছি? কোনো পরিবর্তন। শুনেন ভাই, দেশ তো নিজে নিজে পরিবর্তন হইত না, আল্লাহ নিজে আসিও পরিবর্তন করে দিয়ে যেত। এটা আমাদেরকে করতে হবে, তবে আমাদেরকে বুঝতে হবে সৎ আল্লাহ বিরু ধর্ম বিরু নেতা নির্বাচন করতে হবে। সামনে যে আমাদের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আমরা একজন সৎ যোগ্য ধর্মবিরু নেতা নির্বাচন করতে হবে, তখনই দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভাই আসলে ঠিকই বলছে, এবারে ভোটটা আমরা ইসলামের পক্ষে দিব ইনশাআল্লাহ। আমরা এবার ইসলামের পক্ষে ভোট দিব ইনশাআল্লাহ।